উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে কোটা সংস্কারে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের অঙ্গ ও ছাত্র সংগঠন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে সেই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ডাক আসে মার্চ টু ঢাকা কর্মসূচির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি ঠেকাতে রাতেই জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। ৫ আগস্ট সেই কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা। তাদেরকে মূল সড়কে উঠতে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাজপথ সহ সারা দেশে নেমে পড়েন লক্ষ লক্ষ ছাত্র জনতা। তারা একে অপরকে ঘিরে ধরে বিজয় উল্লাস করতে থাকেন। সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি আজ। এই আন্দোলনে ৮ শতাধিক মানুষকে প্রাণ দিতে হয়েছে, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী এমপি সহ অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। বিলুপ্ত ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। কোটা প্রথা নিয়ে এবারের আন্দোলন ছিল শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলন। এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। কোটা সংস্কার দাবিতে আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তারা শাহবাগে অবস্থান করেন। আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে তাদের উপর কোনো ধরনের বল প্রয়োগ করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভ করে ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা ওই বিক্ষোভ মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। এই হামলার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাজপথে নামেন। তখন ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে ১৬ জুলাই প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ওই দিন সারা দেশে মারা যান ৬ জন। ৬ জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। ৭ জুলাই বাংলা ব্লকেডে স্থবির হয়ে পড়ে রাজধানী। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা করা হয়। ৮ জুলাই ঢাকার ১১টি স্থানে অবরোধ, ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ৩টি স্থানে রেলপথ অবরোধ এবং ৬টি মহাসড়ক অবরোধ করা হয়। ১৬ জুলাই সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকার সমর্থকরা। রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের বুলেটে নিহত হন। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতিমুক্ত ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ১৮ জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা, সংঘর্ষ ও গুলি করা হয়। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় দিনভর বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা, গুলি ও হতাহতের ঘটনা ঘটে। এর ফলে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। এদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা জানান ৯ দফা দাবি না মানা পর্যন্ত চলবে শাটডাউন। ধীরে ধীরে শিক্ষার্থীদের সঙ্গে জনসাধারণ রাস্তায় নেমে পড়েন। আন্দোলন তীব্র গতি পায়। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।